হর হর মহাদেব। সো আজকে মন্দিরে ঢুকছি না, নেক্সট একদিন আসলে মন্দিরে ঢোকা যাবে। সো এখন ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কোন সাইডে যাব, যে এদিক যাব না এদিক যাব, তার জন্য কনফিউশন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। সো আজকে অনেকটা লেট হয়ে গেল, বের হলাম আমরা হচ্ছে শিবখোলার উদ্দেশ্যে। যা গরম পড়ছে শিলিগুড়িতে, একদম গরমে নাজেহাল অবস্থা। তো তার জন্য আজকে সানডে, তো সানডে একটা ছোটো মোটো রাইডও হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি বেশি দূরে না, শিলিগুড়ি থেকে মাত্র মানে 25 থেকে 30 কিলোমিটার হবে। এই কিলোমিটারের মধ্যে একটা ন্যাচারাল, যাকে বলে ন্যাচারাল সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে স্নান করতে। আর্টিফিশিয়াল না, কিন্তু একদম ন্যাচারাল। আর এদিকে এত আজকে আর্মি কেন ভাই? আচ্ছা, এদিকে মানে ভোট আছে না মনে হয় কিছু, তার জন্য হতে পারে। আমি সুমন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ ক্যানভাস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রংটং যাওয়ার আগে আমাদের পিছনে গোবিন্দ ভাই আছে, ঠিক আছে? তো গোবিন্দ ভাইকে তোমরা চিনবে না, আমি একটু পরে ওর ফেসটা দেখাচ্ছি। ভাইয়ের বলে এখন বলে একটা প্যান্ট লাগবে, যেখানে আমরা স্নান করতে যাচ্ছি। ও শুধু গামছা নিয়ে আসছে, এমনি হাফ প্যান্ট নিয়ে আসেনি। তো তার জন্য একটা প্যান্ট নিতে যাচ্ছি। কোথায় 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 কই দোকান? ले हाफ पेन होगा, हाफ पेन एगला नहीं ना? हाँ कितने का प्राइस का है? कत 200? 90 টাকা पेन कम नहीं होगा? बोल ना कम करते। कम नहीं होगा। एक पीस 100। 80-90 টাকা পাওয়া যাবে। আরে এখানে হ্যাঁ নিবে, এখানে কেন বলতো? এটা পাহাড়ি এলাকা না, আমাদের ওখানে মার্কেটে যাবি না 80, হ্যাঁ 50 না, মানে 80 টাকা দিয়ে পাই যাবি, 80-90। হ্যাঁ এটা ঠিক। সো প্যান্টটা ক্যান্সেল হয়ে গেল, ভাইয়ের যে দাম যাচ্ছে তার জন্য প্যান্টটা নেওয়া হলো না। সো আমরা কেবলমাত্র সুকনা রেলওয়ে স্টেশনটা পার করলাম। সুকনা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার একটি গ্রাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার দুপাশেই কিন্তু ফরেস্টটা দেখতে পাবে। বলতে পারো ফরেস্ট আর পাহাড়ের ভেতর দিয়েই কিন্তু এই সুন্দর রাস্তাটা। আর এখানের মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রধান প্রবেশদ্বারটি কিন্তু সুকনা থেকে। এই রাইডটাতে আমরা শুধু দুজন যাচ্ছি না, আরও 5-6 জন আছে, তারা আগেই চলে গেছে। আমাদের বের হতে একটু লেট হয়ে যায়, সো তার জন্য আমরা একটু লেটে যাচ্ছি। আর তাদের সাথে কিন্তু দেখা হবে একদম শিবখোলাতে। রাস্তার পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টয় ট্রেনের লাইন। এই লাইনটা জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে সোজা দার্জিলিং চলে গেছে। একবার টয় ট্রেনে দার্জিলিং যাওয়ার ইচ্ছা আমারও আছে। সো এখন তো দার্জিলিং যাচ্ছি না, কাশ এখন যদি একটা টয় ট্রেনের সাথে দেখা হয়ে যায়, তাহলে আজকের রাইডটা কিন্তু একদম চাঁদ লেগে যাবে। ও ভাই, সো ফাইনালি আমাদের দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে। ভাই 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 ভাই, যেটার জন্য আসছিলাম স্পেশালি সেটা হয়ে গেল, মনের ইচ্ছেটা পূরণ হয়েই গেল। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কাজ যদি একটা টয় ট্রেনের দেখা হয়ে যায়। ভাই খতরনাক আসছে তো, চলবে। 4K তে নিচ্ছিস তো? ওকে। তো আমরা যেতেই আছি। সামনে 3 ধারিয়া কোনটা ভাই? এই দিকে। সো তোমরা এই সাইড দিক দিয়ে সামনে এসে এদিকে যে উঁচু জায়গাটা আছে, ঠিক আছে, এই সাইড দিক দিয়ে কিন্তু যেতে হবে। কি ভাই, সো ফাইনালি আমরা উঠে গেলাম। এই সাইডে যাচ্ছি আমরা এখন হচ্ছে শিবখোলা। ও ভাই, পাহাড়টা একবার দেখতে পারো, এটাও ভালো উঁচু কিন্তু একদম। সো তোমরা একবার ভিউটা দেখতে পাচ্ছ, খালি ভিউ দেখো, ভিউ। ও ভাই,
ভাই আমরা ঠিক যাচ্ছি কি? চল না। দেখ ভাই এনটকের পাওয়ার দেখছিস? এই সাইডটা একবার, নিচটা একবার দেখতে পারো, নিচটা। ও ভাই क्या लुक है यार। আচ্ছা ভাই, এরা সাইকেল নিয়ে উপরে উঠলো, নামার সময় কীভাবে নামবে? সাইকেল নিয়ে নামবে তো ব্রেক কাজ করবে? কি বলিস? এই না হলো শিলিগুড়ির পাহাড় ভাই, মনে প্রাণে দিলে সব জায়গায় ছুঁয়ে থাকে। বিশেষ করে যারা শিলিগুড়িতে থাকে তারা কিন্তু খুব লাকি, কারণ শিলিগুড়ির পাশেই হচ্ছে, সামনেই পাহাড়, বেশি দূরও আসতে হবে না তোমাদের। উপরটা কিন্তু, নিচে আমরা যতটা রোড দেখলাম, বাট উপরটা অনেকটা একটু ফগি ফগি টাইপের। উপরে সো আমাদের লোকেশনটা আর বেশি দূরে নেই, কিছুটা আগেই আছে। তো আমরা চলে এসেছি শিবখোলা মন্দির। পার্কিং এখানে? হ্যাঁ পার্কিং না আছে, চল। আচ্ছা ভাই, এটা কিসের মন্দির? বজরংবলী কি? না শিব মন্দির। জয় ভোলে, হর হর মহাদেব। সো আজকে মন্দিরে ঢুকছি না, নেক্সট একদিন আসলে মন্দিরে ঢোকা যাবে। এই রাস্তা? ফোন কর, ফোন কর। তো এখন ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কোন সাইডে যাব, যে এদিক যাব না এদিক যাব, তার জন্য কনফিউশন। সো বন্ধুরা, শিবখোলা ন্যাচারাল সুইমিং পুলে আসতে হলে তোমাদের শিবখোলার মহাদেবের মন্দিরটা একটু পার করে এসে একটা ব্রিজ দেখতে হবে। ব্রিজটাতে উঠে সামনের দিকে একটু এগোলে বাদিকে একটা রাস্তা দেখতে পাবে, সেই রাস্তা দিয়ে ঢুকে সামনেই লোকেশনটা পেয়ে যাবে। সো ফাইনালি আমরা চলে আসলাম, বাট এখান থেকে আমরা এখন টিকিট কাটতে হবে। বাট একবার ভিড়টা তোমরা দেখতে পারো, চারিদিকে শুধু বাইক আর বাইক, 4 হুইলারও আছে। তো চলো এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। এখন আমাদের টিকিটটা কাটতে হবে। ওই টিকিট এখান থেকে নাকি? স্কুটি স্কুটি সো আমাদের পার্কিং দিয়ে দিলাম, পার্কিং 20 টাকা। ধর ওখান থেকে এসে কিন্তু তোমাদেরকে অনেকটা একটু মানে কি বলবো, হেঁটে যেতে হবে, ঠিক আছে ভাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরকম পাথর পাথর রাস্তা আছে, এই দিক দিয়ে কিন্তু তোমাদের সোজা যেতে হবে। সো তোমরা পাথরের রাস্তাটা দিয়ে সোজা একটু আসলেই এই ছোট্ট একটা নদীটা পেয়ে যাবে। এই ছোট্ট নদীটা পেরোলেই শিবখোলার ন্যাচারাল সুইমিং পুলটা পাবে। সত্যি বলতে আলাদাই একটা ফিল পাচ্ছি। পাহাড়ের নদীর ঠান্ডা জল এই গরমে মন প্রাণ সব একেবারে শান্তি করে দেয়। তো ফাইনালি আমাদের এখন হচ্ছে কি বলবো, সানটান করা হয়ে গেছে। তো সত্যি বলছি একদম ফুল এনজয় হলো, মানে রবিবারের দিনটা একদম ফুল এনজয় করা হলো। গোবিন্দ ভাই কেমন লাগছে? দারুণ। তো তোমরা সবাই আসবে শিলিগুড়িতে, যারা আছো খুব কাছেই, বেশি দূরেও না।